রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা আমাদের কল্যাণের জন্য স্বরূপকে আবৃত করে এসেছেন, যাতে আমরা তার কাছে যেতে পারি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করতে গেলে নিজের ক্ষুদ্রতা, অপূর্ণতা ও মলিনতার কথাই বারবার মনে পড়ে। তাকে বোঝার বা প্রকাশ করবার সামর্থ্য আমাদের নেই। মা ছিলেন লজ্জাপটাবৃতা। অবগুণ্ঠন উন্মোচন করে তার মুখ দেখবার সৌভাগ্য খুব কম লোকের হয়েছে। এমনকি শ্রীরামকৃষ্ণের উত্তরসূরি রূপে তিনি যখন স্থূলদেহে লীলা করেছেন, প্রবাহিত করেছেন ঠাকুরের ভাবদ্বারা, তখনও তার দর্শন লাভ ছিল দুর্লভ। উপনিষদের ঋষি বলছেন, হে জগৎ পরিপোষক সূর্য, আমি সত্য ধর্মা, সত্যকে ধর্মরূপে ব্রতরূপে অবলম্বন করেছি। তোমার জ্যোতির্ময় রূপে সত্যস্বরূপ আবৃত। তোমার এই রূপকে তুমি উন্মোচিত করো, যার ফলে আমরা আমাদের স্বরূপকে জানতে পারি। সমগ্র জগৎ যার আলোকে উদ্ভাসিত, আমরা তাকে দেখতে পাই না। সেই ঔজ্জ্বল্য দেখে তাকে সহ্য করার শক্তি বোধ করি আমাদের নেই। তাই তিনি হিরণ্ময় আবরণে স্বরূপকে আবৃত করেছেন। যদি তা উন্মোচিত করতেন, আমরা সসংকোচে দূরে সরে যেতাম। তার সান্নিধ্যে যাওয়া আমাদের সাধ্য হতো না। তাই দেখি ঠাকুর ও মা আমাদের কল্যাণের জন্য স্বরূপকে আবৃত করে এসেছেন, যাতে আমরা তাদের কাছে যেতে পারি। ঠাকুরের মধ্যে অন্য বিভূতির প্রকাশ না থাকলেও সত্যের ঐশ্বর্য ছিল। তিনি মুহুর্মুহু সমাধি হতেন, অবিরাম ভাগবত প্রসঙ্গ করতেন। সর্বদাই সেখানে এমন একটা ভাবগম্ভীর পরিবেশ যে যারা ওই ভাবের ভাবুক নয়, তারা সেখানে টিকতে পারত না। ভগবত প্রসঙ্গ যাদের ভালো লাগতো না, তারা বলতো, তোমরা আলাপ করো, আমরা নৌকায় গিয়ে বসি। অর্থাৎ ঠাকুর তার চারিদিকের পরিমণ্ডলকে নিজের প্রভাবে এমন উজ্জ্বল করে রাখতেন যে সেখানে তার ভাবে ভাবিত ছাড়া অন্যদের স্থান ছিল না। কিন্তু মায়ের এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা ঠাকুরের ভেতরেও আমরা অনেক সময় দেখতে পাই না। মায়ের দ্বার সকলের জন্য উন্মুক্ত। সে দরজায় আগল নেই, সেখানে কোনো নির্বাচনও নেই। সেই জন্যই মাকে বোঝা ঠাকুরের চেয়ে কঠিন। স্বামীজি তার গুরুভাইদের সম্বোধন করে বললেন, তোমরা কেউ মাকে বোঝোনি। স্বামীজির এটি এক মহাশক্তির আধার। তিনি সেই বিরাট শক্তি নিয়ে খেলছেন, যা সাধারণের বুদ্ধির অগম্য। মাত্র দু একজন হয়তো ওই স্বামী বিবেকানন্দই তার স্বরূপ সঙ্গে কতকটা পরিচিত। স্বামী প্রেমানন্দ বলিতেন, তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না। তিনি তো এখনো জীবিতা রয়েছেন। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন,
কিন্তু তার ওই বেত শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউ দেশে তার কাছে যাচ্ছে তাকে কত যত্ন, কত সেবা। দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্য কোথাও ভালো দুধ, ভালো আনাজ, আহা, তার জন্য 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ পেয়ে গেল, বাড়িতে ঝি চাকর বাসন মাজবার কেউ নেই, তার কিন্তু হুঁশ নেই। শ্রীমা নিজে সবাইকে লুকিয়ে শকরি বাড়ছেন। আবার কখনো উদ্দীপ্ত কণ্ঠে মাতৃস্তুতি করিয়া প্রেমানন্দজি বলিয়াছেন, তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ, মাঝে এদের চেয়েও কত উঁচুতে বসে আছেন সেটা তোমরা জানো না। ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাব সমাধি এসব আমরা জন্মে জন্মে দেখেছি, কিন্তু মার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! শ্রী শ্রী মায়ের জগন্মাতৃত্ব, নিরহংকারিত্বে, ক্ষমতায়, কর্তব্যের চারু সম্পাদনে। আজকের পাঠের তথ্যসূত্র: কথা প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং স্বামী প্রেমানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।